পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুসরণী 7-এর খ পৃষ্ঠা নম্বর 88 যে ভাগের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আলোচনা করব। তো আজকে আমরা এই 8 নাম্বার থেকে এই শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আসো আমরা মেন যে ম্যাথ শুরু করি, যে শূন্যস্থান পূরণ করো। 8 নাম্বার এখানে আছে কি শূন্যস্থান পূরণ করা। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো এখানে যে 2 ভাগ হচ্ছে 1.6। তো এইখানে আমরা নর্মালি এই ভাগটা করে ফেলতে পারি, আমরা ভাগের যে নিয়ম আগের ভিডিওগুলো থেকে শিখে আসি সেভাবে ভাগটা করে ফেলতে পারি, কিন্তু এখানে তোমাকে এইভাবেই করতে হবে বা এই প্যাটার্ন অনুযায়ী করতে হবে। কারণ এখানে তোমার এই যে একটা শূন্যস্থান আছে, এটা একটা শূন্যস্থান, এই যে এটার একটা শূন্যস্থান, এই শূন্যস্থানে কোন মানটা বসবে সেই মানটাই আসলে এখানে বসাতে হবে। তো এখন এখানে খেয়াল করো, এখানে তোমার 2 ভাগ হচ্ছে এই 1.6-এর পরিবর্তে এইখানে যদি আমরা 16 লিখি বা দশমিকটা যদি তুলে দেই, তাহলে আমরা এইখানে এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এই দুইটা মানের এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, দেন গুণ হিসাবে এই যে দশমিকটা এখানে তুলে দিলাম সেই দশমিকের জন্য এখানে দিতে পারি একটা 1, আর দশমিকের পরে যেহেতু অঙ্ক আছে একটা, এই কারণে আমরা একটা 0 এখানে দিতে পারি। তার মানে এখানে আমরা আরেকটা বিষয় জানি যে ভাগের আগে পরের যে মান থাকে, মানে ভাগের আগে থাকে কি ভাজ্য, আর ভাগের পরের যেটা সেটা হচ্ছে ভাজক। তো ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে ভাগফলের মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন এইখানে ধরো এই 10 দিয়ে যদি আমি উভয়কে যদি গুণ করি সেক্ষেত্রে কিন্তু এখানে মানের কোনো পরিবর্তন হয় না, এই কারণে এখানে ব্র্যাকেট দিছে। তো সেভাবে মনে রাখতে পারো, অথবা মনে রাখতে পারো যে এই দশমিকটা তুলে এইখানে দিছি 1 দশমিকের পরিবর্তে, আর দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে এই কারণে একটা 0। তো এখন আমরা হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে তোমার ভাগ আছে 2। তো এখন এইখানে দেখো যে 2 ভাগ 16, এই ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটা তোমাকে রাফ করে নিতে হবে। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে 2কে ভাগ করব কত দিয়ে, 16 দিয়ে। তো 2কে যদি আমরা 16 দিয়ে ভাগ করতে চাই, দেখো 2 হচ্ছে 16-র চেয়ে ছোট একটা সংখ্যা, তো এই কারণে এইখানে একটা দশমিক দিব আর এইখানে দিতে হবে একটা 0। তো এখন এই 20 হয়ে গেল। তো 16 দিয়ে যদি আমরা 20কে ভাগ করতে চাই, 16 20-এর ভিতরে যাবে হচ্ছে একবার। তো এখন তার মানে এখানে 16কে 1 দিয়ে গুণ করে লিখবো কত, 16, আর 16 থেকে 20 থেকে যদি 16 বিয়োগ করি এখানে পাবো কত, 4। তো এখন এই দশমিকের ক্ষমতা বলে এখানে একটা 0 আমরা নামাতে পারি। তো এখন 16 40-এর ভিতরে যাবে আবার 2 বার, 16 দুগুণি কত হয় 32, এখানে থাকবে 32, 40 থেকে যদি 32 বিয়োগ করি এখানে থাকবে 8। দশমিকের ক্ষমতা বলে আবার একটা 0 আমরা এখানে নামাতে পারি। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে অঙ্ক বা 0 নামাবো আর এই ভাগ করতে থাকবো। 16 80-র ভিতরে যায় হচ্ছে 5 বার, 5 16 80, এই 5 দিয়ে 16কে গুণ করলে 80 পাবো। তো মিলে গেল, তার মানে এখন এই যে 0 শেষ হয়ে গেল। তার মানে আমরা কিন্তু এইখানে এই যে ভাগশেষ কত পেলাম, ভাগশেষ পেলাম হচ্ছে, ভাগফল পেলাম হচ্ছে কত, 0.126। তার মানে এইখানে আমরা এই যে 2কে 16 দিয়ে ভাগ করলে যে 0.126 পেলাম, এইটাকে আবার গুণ করব এই যে 10 এখানে রাখছি সেই 10 দিয়ে। তো 10 দিয়ে যদি গুণ করি, দেখো 10 দিয়ে গুণ করলে আমরা জানি কি দশমিকটা এক অঙ্ক ডান দিকে সরে যায়, মানে দশমিক এখান থেকে সরে যে এখানে আসবে, এক অঙ্ক ডান দিকে সরে যাবে। তার মানে এখানে পাবো 1.25। তার মানে এই যে এইখানে হবে কি 1.25, এটাই হবে এই শূন্যস্থানের মান। তো তোমরা এই ম্যাথগুলো করার জন্য তুমি প্রথমে দশমিকটা তুলে দিতে পারবে এইভাবে, কিন্তু এই ভাগটা তোমাকে আলাদা করে দিতে হবে। এখন পরেরটা খেয়াল করো, এখানে 3 ভাগ হচ্ছে 0.25। তো এখন এইটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে এই দশমিকের পরিবর্তে এখানে দিব হচ্ছে একটা 1, আর দশমিকের পরে অঙ্ক আছে 2টা, এই কারণে এখানে দিব হচ্ছে 2টা 0। তো এখন এই 3কে 25 দিয়ে ভাগ, এটা তোমাকে আগেরটার মতো রাফ করে দিতে হবে। সেটা তোমাকে এখন দেখাই যে আমরা 25 দিয়ে ভাগ করব কাকে, 3কে। দেখো যে এখানে কিন্তু তাই ছিল যে 3 ভাগ হচ্ছে 25, তার মানে 25 দিয়ে আমরা 3কে ভাগ করব। তো 3 যেহেতু ছোট সংখ্যা, এই 3কে 25 দিয়ে ভাগ করা যাবে না, এখানে একটা দশমিক দিব আর এখানে দিব একটা 0। এখন দেখো 25 30-এর ভিতরে যায় কয়বার, একবার। তো 25 অক্ষে
25। তো এখন দেখো 30 থেকে 25 বিয়োগ করলে এখানে পাবো কত, 5। তো এখন যদি আমরা এই সংখ্যাটা, এই 5কে তো আর 25 দিয়ে ভাগ করা যাবে না, তো এই সংখ্যাটাকে বড় করার জন্য দশমিকের ক্ষমতা বলে এখানে একটা শূন্য নামাতে পারি। তো 50 হলো, এই 25 50-এর ভিতরে যাবে 2 বার, 25কে 2 দিয়ে গুণ করলে পাবো কত, 50, মিলে গেল 0। তার মানে এইখানে আমরা ভাগফল পেলাম কত, 0.12। আর আমরা দেখো এইখানে এই যে 100 আমরা আগে থেকে নিয়ে আসছিলাম, এই দশমিক তুলে এখানে 100 পেলাম, সেই 100 দিয়ে তাহলে আমরা এই যে 0.12 পাইছি এটাকে আমরা গুণ করব। তো যদি গুণ করি দেখো তাহলে কত পাবো, এখানে এই দশমিকটা, এই 2টা শূন্যর জন্য দশমিকটা 2 ঘর ডান দিকে সরে আসবে, তার মানে এখানে হবে 12.0। তো 12-র পরে দশমিক, যেহেতু 12 একটা পূর্ণ সংখ্যা, এরপরে দশমিক বা শূন্য যদি থাকে, যদি কোনো সার্থক অঙ্ক না থাকে তাহলে এই দশমিকটা বাদও দিয়ে দিতে পারে, তার মানে এখানে আমরা শুধু 12 লিখতে পারি। তার মানে দেখো এখানে তাহলে আমরা কত পাবো, এই 3কে 25 দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটাকে আবার 100 দিয়ে গুণ করার পরে এখানে আমরা কত পেলাম, 12। তো এটাই হচ্ছে এই শূন্যস্থানের মান। তো এই 3 নম্বর ম্যাথটাও দেখো সেমভাবে এই দশমিকটা তুলে আমরা এখানে দিতে পারি দশমিকের পরিবর্তে 1, এই যে দশমিকটা তুলে এখানে দিলাম 1, আর তারপর অঙ্ক আছে 3টা, এই কারণে আমরা এখন 3টা শূন্য দিব, 3টা শূন্য দিলাম, প্রথম শূন্যস্থান ফিল আপ হয়ে গেল। তাহলে 5 ভাগ 125, তার মানে 5কে 125 দিয়ে ভাগ করতে হবে, যে 125 এটা দিয়ে ভাগ করব কাকে, 5কে। তো দেখো 5 অনেক ছোট একটা সংখ্যা, তো 125 দিয়ে ভাগ করা যাবে না, তো এই কারণে প্রথমে একটা দশমিক দিব, এখানে একটা শূন্য দিব। তো দেখো তারপরেও কিন্তু এই 50 125-এর চেয়ে ছোট, তারপরেও ভাগ করা যাচ্ছে না, তো এখানে পরে আর একটা শূন্য দিব, এইখানে আর একটা শূন্য দিব, মানে দশমিক পরে একটা শূন্য দিব, এইখানে আবার একটা শূন্য দিলাম, এখন কিন্তু 500 হয়ে গেল। এখন আমরা ভাগ করতে পারবো 125 দিয়ে। তো 125 এই 500-র ভিতরে যাবে হচ্ছে 4 বার, তো 4 125-এ তোমার কত হয়, এই 4 5 20-এর শূন্য, হাতে আমার 2, 4 2 8 আর 2 10-এর শূন্য, হাতে আমার 1, এই 4 একে 4 আর 1 5, 500 হয়ে গেল, মিলে গেল শূন্য। তার মানে এখানে ভাগফল আমরা কত পেলাম, 0.04। তো এখন দেখো এইখানে আমরা প্রথমে দশমিকটা তুলে আমরা এখানে কত নিয়েছিলাম, 1000, তার মানে এই 1000 দিয়ে এই 0.04-কে গুণ করতে হবে এখন। তার মানে এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, তার মানে দেখো দশমিক, এই 3টা শূন্য থাকার কারণে এখানে 0.3 অঙ্ক ডান দিকে সরে আসবে। তো এখন এইখানে অঙ্ক আছে 2টা, 0 আর 4, তো প্রয়োজন আমার কত, 3 অঙ্ক ডান দিকে আনতে হবে, তার মানে এখানে আরেকটা শূন্য দিয়ে অঙ্ক বাড়াতে হবে, তার মানে এখানে হবে 40। দেখো এইখানে যদি এইখান থেকে দশমিকটা এইখানে নিয়ে আসি তাহলে 4 দশমিক হয়, তো যেহেতু আমার আরেকটা অঙ্ক বাড়াইতে হবে, তার মানে একটা শূন্য এখানে যদি দেই তাহলে 1 2 এই শূন্য সহ 3 অঙ্ক হচ্ছে, তার মানে এখানে আমরা 40 পাচ্ছি। তো এখন তাহলে এইখানে বসবে কত, 40। এই 5কে 125 দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটাকে 1000 দিয়ে গুণ করলে 40, এটাই হচ্ছে তোমার আনসার। তো এরপরে দেখো 9 নম্বরের কিছু ম্যাথ আছে বা 10-এর কিছু ম্যাথ আছে, এখন এই ম্যাথগুলো আমরা এই ম্যাথগুলো সমাধান করে দেব। তো দেখো এখানে 9-এর 1 নম্বরের যে ম্যাথটা আছে, 9 ভাগ 1.8, তো এই ভাগটা আমরা করার জন্য এই ভাগের আগের যে মান এটাকে বলা হয় ভাজ্য, আর ভাগের পরের যে মান এটাকে বলা হয় ভাজক। আমরা ভাজকে কখনোই দশমিক রাখতে পারবো না, তার মানে ভাজকের দশমিকটা তুলে দিতে হবে। আর এটা তোলার নিয়ম হচ্ছে, এইখানে দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে এই দশমিকের পরিবর্তে দিব 1, দশমিকের পরিবর্তে দিব 1, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য, এইটা দিয়ে তোমাকে গুণ করতে হবে। এই 1.8-কে তাহলে গুণ করতে হবে কত দিয়ে, 10 দিয়ে। আর এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তখন এই ভাজ্য যেটা 9 এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, কারণ এই ভাগের আগে পরের মান বা ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন আমরা এই দশমিকটা তোলার জন্য যেহেতু এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, তার মানে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। যদিও এখানে দশমিক নাই কিন্তু তারপরেও কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে এখানে আসবে 9 গুণ হচ্ছে 10, এটা ব্র্যাকেট দিব, আর এই ভাগটা এখানে দিব 1.8 গুণ হচ্ছে 10। তো এইভাবেই কিন্তু তোমার এই ম্যাথগুলো করতে হবে। তো এখন দেখো এই আমরা যদি 9-কে 10 দিয়ে গুণ করি এখানে পাবো হচ্ছে 90 ভাগ এই 1.8, এটাকে যদি 10 দিয়ে গুণ করি তার মানে এখানে পাবো 18। তো 18 90-র ভিতরে কতবার যায়, 18-কে যদি তোমরা
দেখো 5 দিয়ে যদি গুণ করো, এই 5 18 হয় 90, যে 5 8 40 শূন্য, আর 5 অক্ষে 5 আর হাতের 4 9, তার মানে এইখানে ভাগফল পাবো কত 5। এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এই ভাগগুলা যদি তুমি এইভাবে করে ফেলতে পারো ভালো কথা, না হলে কিন্তু তোমাকে নর্মালি যে ভাগ করার যে টান দিয়ে আমরা ভাগটা করি সেইভাবে করে দিতে হবে। তো এটা আমরা দেখাবো যে যখন আমরা এইভাবে পারবো না তখন সেইভাবে করে দিতে হবে। তো এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে আছে 72 ভাগ আছে কত 1.2। তো এটাও দেখো 72 এটাকে কত দিয়ে গুণ করবো সেটা আমরা জানি না, এই কারণে জায়গায় একটু ফাঁকা রাখলাম। এখানে দেখো 1.2 আছে, তো এই দশমিকের জন্য এটাকে আমরা দশমিকের পরিবর্তে দিব 1, আর একটা অঙ্ক আছে দশমিকের পরে, এই কারণে 10। এই 10 দিয়ে তাহলে গুণ করলাম, তার মানে এই 72কেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, দেন ব্র্যাকেট দিয়ে এটা আটকায় দেব। তো এখন 72কে যদি আমরা 10 দিয়ে গুণ করি পাবো হচ্ছে 720, আর ভাগ 720 কীভাবে পেলাম দেখো, যে একটা শূন্য এটা যদি আমরা বাদ দিই, তার মানে 1 দিয়ে 72কে গুণ করলে 72, আর বাদ দেওয়ার শূন্যটা এখানে বসাই দিলাম, তার মানে 720। আর 1.2কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো কত 12। তো এখন দেখো 12 দিয়ে যদি এই 720কে ভাগ করি, 12 এই 72-এর ভিতরে কয়বার যাবে, 5 12 60, 6 12 72, তার মানে এই 72-এর ভিতরে যাবে হচ্ছে 6 বার, আর এই শূন্যটা এখানে বসাই দেবো, তার মানে 60 বার যাবে। এই 720-এর ভিতরে 60 বার যাবে, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এরপরে দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে কি আছে, 3 নম্বর ম্যাথ আছে 12 ভাগ আছে কত 0.4। তো এটাকে আমরা যখন ভাগ করব, দেখো এই 12 এইখানে যে মানটা বসবে সেটার জন্য ফাঁকা জায়গা রাখলাম। এখন দেখো 0.4, এই দশমিকটা তোলার জন্য এখানে গুণ করব হচ্ছে দশমিকের জন্য হচ্ছে 1, আর দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে তার মানে একটা শূন্য, তার মানে 10 দিয়ে গুণ করব, তার মানে এইখানেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এইখানে যেটা দিয়ে গুণ করব এইখানেও সেই মানটা দিয়ে গুণ করতে হবে, আর এইখানে তোমার এই দশমিক তোলার জন্য আমার এই 10 বা 100 বা 1000 যত প্রয়োজন অত দিয়ে আমাকে গুণ করতে হবে। তো এখন এই 12কে 10 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 120, আর এই 4কে 10 দিয়ে গুণ করলে পাবো 4। তো দেখো এইখানে এই 4 120-এর ভিতরে কয়বার যাবে, 4 12-এর ভিতরে যাবে 3 বার, আর এই শূন্যটা এখানে বসাই দেবো, তার মানে 120-এর ভিতরে 4 যাবে 30 বার। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এই ম্যাথগুলো কিন্তু ছোট ছোট, এই কারণে আমরা ডিরেক্ট ভাগ করে ফেলতে পারতেছি মুখে মুখে, কিন্তু যখন বড় মান আসবে তখন কিন্তু তোমাকে আলাদা ভাগটা করে দিতে হবে। তো সেটাও আমরা দেখাবো পরবর্তী ম্যাথগুলো করার ক্ষেত্রে, সেটাও দেখবো। তো এখন দেখো 4 নম্বর ম্যাথটা আমরা করব। 4 নম্বর ম্যাথে আছে 30 ভাগ আছে কত 0.5। তো এখন এই 30 এটাকে গুণ করতে হবে কত দিয়ে, সেটা আমরা দেখো যে এখান থেকে পাবো। যেহেতু ভাজকের এই দশমিকটা তোলার জন্য এই দশমিকের জন্য 1, আর একটা অঙ্ক আছে দশমিকের পরে, এই কারণে একটা শূন্য, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে এটাকে। তো 30কেও 10 দিয়ে গুণ করব, আর 0.5 এটাকে আমরা 10 দিয়ে গুণ করলাম। তো দেখো এই 30কে 10 দিয়ে গুণ করলে পাবো কত, এই শূন্য আর এই শূন্য বাদ দিব, বাদ দিলে 1 দিয়ে 3কে গুণ করলে পাবো 3, আর বাদ দিয়ে দুইটা শূন্য বসাইলে এখানে পেলাম কত 300, ভাগ এখানে দেখো এই 0.5কে 10 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 5। তো দেখো 5 30-এর ভিতরে 300-এর ভিতরে কতবার যায়, 5 30-এর ভিতরে যায় হচ্ছে 6 বার, আর এই পরে যেহেতু শূন্য আছে সেই শূন্যটা এখানে দিলে 60 বার হবে, তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে তোমার 10-এর কিছু ম্যাথ আমরা করব। 10-এর এই ম্যাথগুলো আবার একটু বড় আছে। দেখো 10-এর প্রথম যে ম্যাথটা আছে 1 নম্বর, এখানে আছে 4.8 ভাগ আছে কত 0.6। তো তার মানে এখানে এই 4.8 এটা রাখলাম। তো এখন দেখো এই ম্যাথটা আর আগের ম্যাথগুলোর পার্থক্য কি, আগের ম্যাথগুলোতে শুধু ভাজকে দশমিক ছিল, এখানে ভাজ্যর ভিতরেও দশমিক আছে, ভাজকেও দশমিক আছে। তো এই ভাজ্যর ভিতরে দশমিক আছে কি নাই বা কত সংখ্যা আগে পরে আছে সেটা আমাদের বিবেচনার বিষয় না, বা সেটা নিয়ে আমার চিন্তার বিষয় না। আমার চিন্তার বিষয় হচ্ছে এই ভাজকের ভিতরে দশমিকটা কোথায় আছে। তো এই ভাজকের এই দশমিক তোলার জন্য আমাকে যত দিয়ে গুণ করার প্রয়োজন সেটা দিয়ে গুণ করব, দেন ওই মানটা যেটা দিয়ে এখানে গুণ করব ওইটা এখানেও গুণ আকারে দিতে হবে। তার মানে দেখো এই যে 0.6 এইটার দশমিকটা তোলার জন্য এই দশমিকের জন্য 1, পরে একটা অঙ্ক আছে এই কারণে একটা শূন্য,
তার মানে 10 দিয়ে গুণ করার প্রয়োজন এখানে। তো এখন এইখানে যেহেতু আমরা 10 দিয়ে গুণ করছি, ভাজ্যকেও সেম এই 10 দিয়ে গুণ করতে হবে এবং অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। তো এখন দেখো 4.8কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তো 0.1 অঙ্ক ডান দিকে সরে যায়, মানে এই 8-এর আগে থেকে 8-এর পরে চলে যায়। তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 48, আর ভাগ এই 0.6কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো 6। তো এখন দেখো 6-এর নামটা যদি পড়ি, 6 7 42, 6 8 48, তার মানে 6 48-এর ভিতরে যাবে 8 বার। এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে দেখো আমরা 10-এর 2 নম্বর ম্যাথটা করব। 10-এর 2 নম্বর, তো এই 10-এর 2 নম্বর ম্যাথটা কি আছে, 7.2 ভাগ আছে কত, 0.9। তো এখন এইখানেও দেখো তোমার এই দশমিক ভাজ্যেও আছে, ভাজকেও আছে। তো আমরা জানি যে ভাজ্যের দশমিক এটা আমাদের চিন্তার বিষয় না। আমরা এই দশমিকটা তোলার জন্য এইখানে যত দিয়ে গুণ করব, ঠিক ওই সংখ্যা দিয়ে বা ওই মান দিয়ে এটাকেও গুণ করব। তার মানে 7.2। আর এইখানে দেখো দশমিকের জন্য একটা 1 দিব, আর পরে যেহেতু একটা অঙ্ক আছে কারণ একটা 0, তার মানে এখানে আমার 10 দিয়ে গুণ করতে হবে। তো তার মানে এই 7.2কে এখানেও 10 দিয়ে গুণ করব। এটা ব্র্যাকেট আটকায় দিলাম, আর এটা 0.9 গুণ হচ্ছে এখানেও 10 দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো এই 7.2কে 10 দিয়ে গুণ করলে এখানে 1 ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো হচ্ছে 72। আর 0.9কে 10 দিয়ে গুণ করলে ডান দিকে সরে যাবে 1 ঘর, তার মানে এখানে পাবো হচ্ছে 9। তো 9 72-এর ভিতরে কয়বার যায়, 9-এর নাম তো যদি পড়ি আমরা 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, তার মানে 9 72-এর ভিতরে 8 বার যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। 10-এর 3 নম্বর, 10-এর 3 নম্বর এখানে আছে কি 0.3 ভাগ আছে কত 0.5। তো এখানেও এই যে ভাজক আছে, এই ভাজকের দশমিকটা তোলার জন্য আমার এখানে 10 দিয়ে গুণ করার প্রয়োজন, কারণ দশমিকের পরে একটা অঙ্ক আছে। তার মানে এইখানে এই 0.3কেও 10 দিয়ে গুণ করব, আর এইখানে 0.5 এটাকেও আমরা 10 দিয়ে গুণ করবো এই দশমিকটা তোলার জন্য। তো 0.3কে 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা 1 ঘর ডানে সরে আসবে, তার মানে এখানে পাবো 3। আর এখানে দেখো এই 0.5, তার মানে 1 ঘর ডানে সরে আসবে, তার মানে এখানে পাবো 5। তো এখন দেখো এই ভাজ্যটা হচ্ছে ছোট, ভাজক বড়। তো এইটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারবো না, বা এই সংখ্যাটা যেহেতু ভাজকটা বড়, তো এই কারণে এটাকে আমাকে ভাগ করে দেখাই দিতে হবে। তার মানে এইখানে আমরা এটা দেখাই দিব যে এখানে আমরা সাইড নোট হিসেবে এখানে ভাগ করে দেখাই দেবো যে 5, এটা হচ্ছে কমা 5 দিয়ে ভাগ করবো কাকে 3কে। তো দেখো 3 হচ্ছে 5-এর ছোট, তার মানে এখানে একটা দশমিক দেবো। এই 3কে বড় বানানোর জন্য এই সংখ্যাটাকে একটা 0 দেবো। তো এখন হয়ে গেল কত 30। তো 30-এর ভিতরে 5 কতবার যাবে, 5 30-এর ভিতরে দেওয়া হচ্ছে 6 বার। এই 5 6 30 মিলে গেল 0, তার মানে এখানে পেলাম কি 0.6। তার মানে 3কে 5 দিয়ে ভাগ করলে পাবো 0.6। দশমিকের আগে কোনো অঙ্ক যদি না থাকে তার মানে আমরা 0 দিতে পারি, তার মানে 0.6। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে এটা দেখাই দিতে হবে এই ভাগটা, কারণ আগের ভাগগুলো আমরা মুখে মুখে করে দিতে পারছি, কিন্তু এইখানে আমাকে অবশ্যই ভাগটা দেখাই দিতে হবে। তো এখন দেখো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে আছে যে 0.49 ভাগ কত, ভাগ হচ্ছে 0.7। তো এখন এইখানে দেখো এই ভাজ্যর ভিতরে আছে দশমিকের পরে 2টা অঙ্ক, আর ভাজকে আছে দশমিকের পরে একটা অঙ্ক। তো আমরা জানি যে এই ভাজ্যর দশমিক এটা আমাদের চিন্তার বিষয় না, বা এটা নিয়ে আমরা বিবেচনা করব না। আমরা বিবেচনা করব বা আমরা এই ভাজকের যে দশমিক আছে সেইটা কিভাবে ডান পাশে নিতে পারি বা দশমিকটাকে বাদ দিতে পারি, সেইটা হচ্ছে আমরা চিন্তা করব, বা সেইটা দশমিকটা এই ভাজকের দশমিক কিভাবে তুলে দেওয়া যায় সেটা আমরা দেখব। তো এখন এইখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে আমরা এটাকে যদি এই 0.7কে যদি 10 দিয়ে গুণ করি, যে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা অঙ্ক আছে এই কারণ 0, তার মানে 10 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কিন্তু এই দশমিকটা চলে যাচ্ছে। তার মানে এখানে এই 0.49 এটাকে গুণ করব তাহলে এই 10 দিয়ে, আর এইখানে 0.7 এটাকেও তাহলে গুণ করব এই যে 10 দিয়ে। মূলত হচ্ছে আমরা এইখানকার দশমিকটা তুলে দেওয়ার জন্য কিন্তু 10 দিয়ে এখানে গুণ করছি, আর এই ভাজককে যেহেতু 10 দিয়ে গুণ করছি, ভাজ্যকেও 10 দিয়ে গুণ করতে হবে।
তো এখন এইখান থেকে তোমার এই যে যে 0.49 এটাকে যদি 10 দিয়ে গুণ করি 0.1 ঘর ডান দিকে সরে আসবে, তার মানে এই 4-এর আগে থেকে 0.4-এর পরে আসবে, তার মানে এখানে পাবো 4.9 ভাগ হচ্ছে এইখানে 0.7, 0.1 ঘর ডানে সরে আসলে এখানে হবে শুধু 7। তো এখন দেখো এই ভাগটাও কিন্তু আমরা মুখে মুখে করতে পারবো না, এটা আমাকে দেখাই দিতে হবে, তার মানে 7 ভাগ হচ্ছে 4.9। তো এই ভাগটাও আমাকে দেখাই দিতে হবে। দেখো 7 4-এর ভিতরে যায় না, তার মানে 4-এর ভিতরে যায় 0 বার, একবারও যায় না, যেহেতু 0 বার যাবে, তো 0 আর 7 গুণ করলে 0। তো এখন এই 4 থেকে যদি 0 বিয়োগ করি এখানে পাবো 4। যেহেতু দশমিক আছে বিদায় কিন্তু আমরা এই 4 আর 9 একসাথে 49-কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ যদি এই দশমিকটা না থাকতো এখানে তাহলে কিন্তু 49-কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49 মিলে যেত। যেহেতু মাঝখানে দশমিক আছে এই কারণে আমরা দুইটা মিলাই একসাথে ভাগ করতে পারবো না। তো তার আগে আমরা এই দশমিকের আগের সংখ্যাটাকে ভাগ করব একবার, দেন ভাগ করে যেটা পাবো দেন দশমিকটা তুলে আবার এটাকে নামাবো। এখন তা দেখো এখন এইখানে 4 থেকে 0 বিয়োগ করে 4 যে পেলাম, এখন এই সংখ্যাটা তো বড় না হলে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে এই দশমিকটা তুলে এখান থেকে চলে আসবে এখানে, আর দশমিকটা যখনই এখানে দিব তখন এই 9টা নেমে এখানে আসে। তো এখন আমরা কিন্তু পেলাম 49। তো এখন 7 49-এর ভিতরে কয়বার যায়? 7 7 49, মানে 7 বার যাবে, তার মানে 7 7 49। তো এখন দেখো এই 4.9-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে কত? এই 0.7। এটাই হচ্ছে তোমার অ্যান্সার এখানে। তো এই ভাগটা তোমাকে অবশ্যই দেখাই দিতে হবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এখন এই 10-এর আরও 2টা ম্যাথ আছে, তো সেই ম্যাথগুলো তোমাদের করে দিচ্ছি। যেমন 5 নম্বর ম্যাথ। তো 5 নম্বর ম্যাথে আছে কি? 5 নম্বর ম্যাথে আছে 5.6 ভাগ আছে কত? 5.6 ভাগ হচ্ছে 0.08। তো এখন এই যে এইখানে দশমিকের পরে যেহেতু 2টা অঙ্ক আছে, তার মানে এই দশমিকটা তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য একটা 1, আর পরে যেহেতু 2টা অঙ্ক আছে তার মানে 2টা 0, তার মানে এখানে 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে। তো এইখানে যদিও দশমিকের পরে একটা অঙ্ক আছে, তো এটা আমাদের বিবেচনার বিষয় না। সো এইখানে যদি আমরা 100 দিয়ে গুণ করি এটাকেও 100 দিয়ে গুণ করব, তার মানে 5.6 গুণ হচ্ছে 100, আর এখানে 0.08, এটাকে আমরা এই দশমিকটা তুলে দেওয়ার জন্য 100 দিয়ে গুণ করলাম। তো এখন দেখো এইখানে এই 5.6-কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তো একের পরে যেহেতু 2টা 0 আছে তার মানে দশমিকটা 2 ঘর ডান দিকে সরে আসবে। তো দশমিকের পরে আছে হচ্ছে একটা ঘর, মানে একটা অঙ্ক আছে, 2টা অঙ্ক ডান দিকে সরে আসবে, আছে একটা অঙ্ক, তার একটা অঙ্ক বাড়াইতে হবে, আর বাড়াবো কি দিয়ে? 0 দিয়ে, তার মানে 5 6 0, মানে এই যে 6-এর আগে কিন্তু দশমিকটা ছিল, এই 6-এর আগে দশমিক ছিল, তো এইখান থেকে সরে যদি এই যে এইখানে আসে তার মানে 2 অঙ্কের পরে আসলো, তো দশমিক এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার পরে একটা দশমিক আছে ধরে নেওয়া হয়, তার মানে এখানে পেলাম 560 এই 100 দিয়ে গুণ করে। দেন হচ্ছে ভাগ, এখানে দেখো এই 0.08-কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 2 অঙ্ক ডান দিকে সরে আসবে, তার মানে এখানে পাবো 8। এখন 8 দিয়ে 56 মানে 560-কে যদি ভাগ করি কত পাবো? এই ভাগটা তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি, 560। তো দেখো 8-এর নামটা যদি পড়ি, 5 8 40, 6 8 48, 7 8 56, মানে 7 বার যাবে, 7 8 কত হবে? 56। তো মিলে গেল, তার মানে 0, আর এই 0টা এখানে নামাই নিয়ে আসলাম। এখন 8 এই 0-র ভিতরে কতবার যাবে? 8 0-র ভিতরে যাবে 0 বার, তার মানে 0 আর 8 গুণ করলে 0 মিলে গেল, তার মানে এখানে 0, তার মানে এইখানে আমরা ভাগফল কত পেলাম? 70, তার মানে এইখানে 70, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তার মানে 560-কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? এখানে 70 পাবো। তো অবশ্যই তোমাদেরকে কিন্তু এই ভাগটা দেখাই দিতে হবে। তো দেন হচ্ছে আমরা 6 নম্বর ম্যাথটা করব। এখন 6 নম্বর ম্যাথ হচ্ছে এই 10-এর লাস্ট ম্যাথ। এটা আছে কি 0.03 ভাগ আছে কত? ভাগ হচ্ছে 0.06। এখন দেখো এই দশমিকটা তাহলে তোলার জন্য আমাকে কি করতে হবে? এই দশমিকের জন্য হচ্ছে 1, আর 2টা অঙ্ক যেহেতু আছে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে এইটাকে 100 দিয়ে গুণ করলে এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। 0.03 গুণ হচ্ছে 100 ভাগ এই 0.06, এখানেও গুণ করব
100 দিয়ে। মূলত এই দশমিকটা তোলার জন্য এখানেই 100 দিয়ে গুণ করছি বিধায় এখানেও আমরা সেই 100 দিয়ে গুণ করলাম। তো এখন দেখো এই 100 দিয়ে যদি এটাকে গুণ করি তার মানে দশমিক 2 ঘর ডান দিকে সরে আসবে, তার মানে এইখানে একটা 2টা অঙ্ক তো আছেই, তার মানে 2টা অঙ্ক ডান দিকে সরে আসলে এখানে পাবো 3 ভাগ, এইখানে যদি এই 2 অঙ্ক ডান দিকে সরে আসে এখানে পাবো 6। দেখো এখান থেকে দশমিকটা সরে যদি এইখানে চলে আসে তার মানে এই 6-এর পরে আসলো, তো আগের শূন্যর তো কোনো অর্থ নাই, এই কারণে এখানে পাবো 6। তার মানে দেখো 3 ভাগ 6। এখন এই ভাগটা তোমাকে সাইডে দেখাই দিতে হবে, যেহেতু এই ভাজ্যটা ছোট, তার মানে 6 দিয়ে ভাগ করব কাকে? 3কে। তো 3 যেহেতু ছোট, তো 3কে তো ভাগ করা যাবে না 6 দিয়ে, তার মানে এখানে একটা দশমিক দিলাম আর তার পরিবর্তে এখানে একটা দিলাম 0। এখন কত? 30 হলো। 30কে কিন্তু 6 দিয়ে ভাগ করা যায়। 30-এর ভিতরে 6 কতবার যায়? 5 বার যাবে। 5 6 30 মিলে গেল 0। তার মানে এইখানে আমরা পাবো কত? 3কে যদি 6 দিয়ে ভাগ করি 0.5। এখানে কিন্তু শুধু 0.5। তো দশমিকের আগে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে আগে 0 দিতে হয়, বা না দিলে অসুবিধা নেই, তবে দিয়ে দিলেই ভালো হয়, এই কারণে আমরা 0 দিয়ে দিলাম। তো আমরা 0.5, এটাই হচ্ছে তোমার এই 6 নম্বর ম্যাথের অ্যান্সার। তো আজকের ভিডিওতে আমরা এই 8 9 10 এই 88 পৃষ্ঠার 8 9 10 এই 3টা ম্যাথ সমাধান করে দিলাম। এই 8 9 10-এর ভিতরে অনেকগুলো ম্যাথ ছিল, প্রায় 10-15টা ম্যাথ ছিল, সবগুলো ম্যাথই সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর যদি কোনো ম্যাথে যদি প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো। তোমরা যদি বলো যে কোনো ম্যাথে সমস্যা আছে বা তোমাদের কোনো ম্যাথ যদি করে দিতে বলো তাহলে অবশ্যই আমি করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা এই 88 পৃষ্ঠারই বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।